বিয়ানীবাজার পৌর শহরের খাসাড়িপাড়া এলাকায় অবস্থিত শেখ ওয়াহিদুর রহমান একাডেমিতে মনোমুগ্ধকর আয়োজনে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান জহিরুল ইসলাম চৌধুরী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। সিলেট ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কেইউ জোহরা জেসমিনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সিলেটে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে ২ জন তরুণী ও ২ জন তরুণ। আটককৃতরা হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যাত্রী সেবা হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৩ নেতাকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ এসএমপি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশ্বব্যাপী আর্তমানবতার সেবা ও ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করা দাতব্য সংগঠন ইটস হ্যান্ডস চ্যারিটি বাংলাদেশে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে একটি মাল্টিপারপাস সেন্টার তৈরি করতে চায়। এ লক্ষ্যে ইতিমধ্যেই তাদের প্রজেক্টের যাত্রাও শুরু করেছে। সোমবার সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন তথ্য জানানো হয়।